বাচ্চা একটা ছোট হয়ে যায়, একটা বড় হয়ে যায়, একসময় মারা যায়। 3-4 দিনের মধ্যে সমাধান কি করে করবেন? দুইটা বাচ্চার সাইজই মাশাআল্লাহ সমান সমান হয়ে যাবে। কোনো ওষুধ টষুধ কিছু অ্যাপ্লাই করতে হবে না। আসসালামু আলাইকুম কবুতর পালক সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো একই কোলে বাচ্চা একটা ছোট হয়ে যায়, একটা বড় হয়ে যায়। দেখা যায় যে লাস্ট পর্যায়ে এসে ছোট বাচ্চাটা খাবার পায় না, একসময় মারা যায়। বড় বাচ্চাটা দ্রুত খাবার পায়, বড় বাচ্চাটা দ্রুত বেড়ে যায়। বড় বাচ্চার শক্তির সাথে ছোটো বাচ্চাটা শক্তি পারে না। তো এই সমস্যার সমাধান কি করে করবেন? এটা অনেক আগে থেকে আপনাদের আগে বুঝতে হবে যে আসলে দুইটা বাচ্চাই সমানভাবে খাবার পাচ্ছে কি না। আপনারা এটাতে কোনো ওষুধ টষুধ কিছু অ্যাপ্লাই করতে হবে না। এটা শুধু আপনার নিজে একটু পরিশ্রম করতে হবে। সেটা হলো বাচ্চা যখন খাওয়াইতে আসবে বাবা মা, তখন বড় বাচ্চাটাকে সরাই দেবেন। ছোটো বাচ্চাটা বাবা মার কাছে থাকবে। ছোটো বাচ্চাটা আগে খাবার খাবে, তারপরে বড় বাচ্চাটা দেবেন। বড় বাচ্চাটা দেখবেন যে ওর শক্তি তখন বেশি থাকে, বড় বাচ্চাটা দ্রুত বড় হয়ে যায়, ছোটো বাচ্চাটা মারা যায়। এই দেখেন, আমারও এই একই সমস্যা হয়েছে। এই বাচ্চাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, এই বাচ্চাটা ছোট হয়ে গেছে। প্যারেন্টস খাওয়াইতে আসবে একটু পরে, তখন আমি এই বড় বাচ্চাটা সরাই ফেলি। ছোটো বাচ্চাটা থাকে, ছোটো বাচ্চাটা আগে খাবে, তারপরে বড় বাচ্চাটা দেই। বড় বাচ্চাটা তখন এমনিতেই বাবা মার কাছ থেকে চেয়ে খাবার খেয়ে নেবে। সুতরাং আগে সবসময় খেয়াল রাখবেন, কবুতর আপনি যে কয়বারই খাবার দেন, তারপরে খাবার খাওয়ার পরে ছোটো বাচ্চাটাকে বাবা মার কাছে রাখবেন, আর বড় বাচ্চাটাকে আপনি সরাই নিয়ে আসবেন। এখন আমি দেখেন, এই বড় বাচ্চাটাকে এখানে রাখবো, ছোটো বাচ্চাটাকে বাবা মার কোলে দিয়ে দেবো। ছোটো বাচ্চাটা আগে খাবে। এই যে বাচ্চাটাকে এখন খাওয়াচ্ছে, এই বাচ্চাটা এখন পুরোপুরি খাবার খাবে বাবার কাছ থেকে, মার কাছ থেকে খেয়ে, তারপরে সবার শেষে বড় বাচ্চাটাকে দেব। তো এইভাবে যদি আপনারা বেশি না 1 সপ্তাহ করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, তাহলে দেখবেন যে 1 সপ্তাহ পরে দুইটা বাচ্চার সাইজই মাশাআল্লাহ সমান সমান হয়ে যাবে। কোনো বাচ্চাই পুষ্টিহীনতায় ভুগবে না। একটু খেয়াল রাখবেন শুরু থেকেই। বাচ্চা ফোটার 4-5 দিনও না, 3-4 দিনের মধ্যেই খেয়াল রাখবেন, দেখবেন যে কোনো বাচ্চা ছোট হয়ে গেছে কিনা, বা কোনোটা বড় হয়ে গেছে কিনা, বা বাবা মার সমান খাওয়াচ্ছে কিনা। এটা বাবা মার সমান খাওয়ায় না, বুঝছেন? দেখা যায় যে প্রথম যে বাচ্চাটা ফোটে, ওই বাচ্চাটার দিকে বাবা মা বেশি নজর দেয়, যার কারণে দ্বিতীয় বাচ্চাটা খাবার ঠিক মতো পায় না। ওইটা তুলনামূলক একটু ছোট হয়ে যায়, তখন বড় বাচ্চাটার সাথে খেতে পারে না। এই দেখেন, এই যে বাচ্চাটা ছোট ছিল, সেই বাচ্চাটাকে মোটামুটি এই বাচ্চাটাকে মাশাআল্লাহ ভালোই খাওয়াইছে বাবা মা। এবার আমি বড় বাচ্চাটাকে দিয়ে দেব। এখন আপনারা যদি আবার মনে করেন যে না, ছোট বাচ্চাটাকে সব খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু বড় বাচ্চাটা খাবার পাবে না। সুতরাং দুইটা বাচ্চা যাতে সমান খাবার পায় সেই দিকে খেয়াল রাখবেন। এবার দুইটা বাচ্চাই সমানভাবে খাবার পাবে, বড় বাচ্চাটা খাবার খাবে। এভাবে আপনারা সপ্তাহখানিক খেয়াল রাখবেন বাচ্চার দিকে, দেখবেন যে দুইটা বাচ্চাই সমানভাবে বড় হচ্ছে, দুইটা বাচ্চাই বেঁচে যাবে ইনশাল্লাহ। সবাই কবুতরের যত্ন নেবেন, কবুতরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।